বাংলাদেশের একেবারে দক্ষিণে সুন্দরবনের উপকূলে বাগেরহাট, এই বাগেরহাট জেলার বাগেরহাট ৪ আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল আলিমের এলাকার এই নেতা এবং কর্মীদের সাথে একটু কথা বলবো, জানাবো আপনাদেরকে তার নির্বাচনী এলাকার বিস্তারিত। সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম। আপনার কাছ থেকে জানতে চাবো যে বাগেরহাট ৪ আসনে অধ্যাপক আব্দুল আলিমের নির্বাচনী এলাকার বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সর্বপ্রথম আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী মোরেলগঞ্জ শরণখোলার পক্ষ থেকে আপনাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা শুনবেন আমাদের এই সাক্ষাৎকার তাদেরকে। আমরা আজকে আমাদের আমিরে জামাতের আগমন উপলক্ষে এই জনসভায় যোগদানের জন্য আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আসছি, তারা আসতেছেন। আমরা এই জনসভার মাধ্যমে আশা করি বাগেরহাটের ৪টি আসনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার মানুষ জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিবেন। আর বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই উপজেলা সহ এই অঞ্চল সহ বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী সহ বাগেরহাটের ঐতিহ্য সুন্দরবন, বাগেরহাটের ঐতিহ্য মংলা সমুদ্র বন্দর, এই স্থাপনাগুলো আরো বেশি আন্তর্জাতিক মান পাবে, এটা আমরা বিশ্বাস করি। বাগেরহাট ৪-এ আমাদের নেতা জনাব অধ্যক্ষ আব্দুল আলিম ১.৫ বছর অবিরাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর তিনি ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী হিসেবে সেখানে নির্বাচন করে কারাবরণ করেছেন। তার নেতাকর্মী আমরাও কারাবরণ করেছি। মোরেলগঞ্জ শরণখোলার মানুষ অধ্যক্ষ আব্দুল আলিমের এই ঋণ শোধ করতে পারবে না। এখনো তিনি তার নির্বাচনী প্রচারণায় বলে যাচ্ছেন, আমরা যারা মিলেমিশে রাজনীতি করেছি তারা এখনো একসাথে আছি, ভবিষ্যতেও একসাথে থাকব। আর আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আসলেন তার ব্যাপারে তো কিছু বলার নাই, কারণ ১.৫ মাসে একটা মানুষ ভূমিষ্ঠ হলে তো ১.৫ মাসের কতটা সে সক্ষমতা অর্জন করে, সে তার দলের নেতা কর্মীদেরকে চেনে না। আর যে দল তার নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে না, যারা এই ১৫-১৬ বছর যারা রাজনীতি করলো তাদেরকে যারা মূল্যায়ন করতে পারলো না, তার দল যদি নতুন একজনকে আগন্তককে প্রার্থী দেয় তো সে তো তার দলের নেতা কর্মীর মূল্যায়নও নাই, জনগণেরও মূল্যায়ন বুঝবে না। অতএব সে শুধুমাত্র একটি প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করতে এসছে। অতএব আমরা তাকে প্রার্থী হিসাবে প্রার্থী মনে করি, কিন্তু আমাদের প্রতিযোগী মনে করি না, কারণ সেই পরিমাণে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা তার নাই। আর আপনারা লক্ষ্য করবেন মোরেলগঞ্জ শরণখোলা অঞ্চলে নির্বাচনী ইতিহাস, এই আসনে বাংলাদেশ জামাত ইসলামীর এমপি মুফতি মাওলানা আব্দুস সাত্তার ২ বার নির্বাচিত ছিলেন। এর আগে সেই পাকিস্তান জাতীয় পরিষদে এই আসনে এমএনএ ছিলেন মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, যিনি জামাত ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির ছিলেন। সুতরাং এই অঞ্চলে কখনোই ধানের শীষের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা ছিল না, অতীতেও ছিল না, ভবিষ্যতে হবে না। আমরা আশা করি এই অঞ্চলের মানুষ এই সত্য উপলব্ধি করে আগামী ১২ই ফেব্রুয়ারি তার রায় প্রদান করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই বাগেরহাট ৪ আসনে আমরা জানতে পেরেছি যে হিন্দু সম্প্রদায়ের একটা বিরাট ভূমিকা রয়েছে। হিন্দু সম্প্রদায়েরা আপনাদের প্রতি কতটুকু আকৃষ্ট বা আপনাদেরকে কতটুকু ভালোবাসা দিয়ে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। হিন্দু সম্প্রদায় বলতে আসলে আমরা রাজনীতিতে হিন্দু মুসলমান এই বিভাজন দেখতে চাই না। আমাদের আমিরে জামাত তো বলেছেন ধর্মের ভিত্তিতে, তারপরে বর্ণের ভিত্তিতে, রাজনীতির ভিত্তিতে সমাজ বিভাজিত হবে না। অতএব আমরা সেই রাজনীতি এখন করে যাচ্ছি। হিন্দু সম্প্রদায় কখনো হিন্দু সম্প্রদায় না, তারা বাংলাদেশের নাগরিক। আমরা প্রত্যাশা করি তারা অধ্যক্ষ আব্দুল আলিম ৫ই আগস্টের পর যে ভূমিকা তাদের জন্য রেখেছেন, তারা সেই দায়িত্ব অনুভূতি নিয়ে অধ্যক্ষ আব্দুল আলিমকে ভোট প্রদান করবেন। আর ইতিপূর্বে আমাদের কাছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে যে বার্তা এসেছে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যাপারে, তিনি তো তার প্রতিমার কষ্টি পাথর চুরি করে বিক্রি করেছেন। তাদের লোকেরা বলে আমরা কি করব? এই যদি হয় তার ব্যাপারে তার কমিউনিটির লোকেদের বক্তব্য, তাহলে সেক্ষেত্রে তো তারা কি সিদ্ধান্ত নেবে, এটা তো শুধু সময়ের অপেক্ষা মাত্র। একটা ইতিহাস, ২৭শে জানুয়ারি ২০২৬ আজকের এই দিনে আছে বাগেরহাটে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই শফিকুর রহমানের আগমনে আজকে ৩টা আপনাদের এই প্রোগ্রাম হতে যাচ্ছে। বাগেরহাটের ৪ আসন থেকে আপনারা কি পরিমাণে নেতা কর্মী এবং জনতা এই মাঠে উপস্থিত হতে যাচ্ছেন? আমরা মোরেলগঞ্জ শরণখোলার মানুষ যদি ৫০০ বাস ভাড়া করতে চাইতাম তাহলে ৫০০ বাস ভাড়া করেই আমরা এই জনসভায় লোক আনতে পারতাম, কিন্তু আসলে কি ওই অঞ্চলে এত পরিমাণ বাস আছে, এত পরিমাণে পরিবহন ব্যবস্থা আছে? নাই। আমাদের এলাকার জনগণ বাস, অটোবাইক, রিক্সা, মোটরসাইকেল, ভ্যান সহ বিভিন্ন পথে, এমনকি
পানিপথে ট্রলার যোগে এই জনসভায় আসবে। সুতরাং এই জনসভায় আজকে উপস্থিতি প্রমাণ করবে এই অঞ্চল থেকে কি পরিমাণে মানুষ আসছে। তবে আমরা মনে করি সেটা হাজার হাজার হবে, সেটা অনেক বড় একটা সংখ্যক জনশক্তি এখানে হাজির হবে এবং এই জনসভার মাঠ তখন প্রমাণ করবে মোরেলগঞ্জ শরণখোলাবাসী কিভাবে এখানে হাজির হয়েছে। ধন্যবাদ আপনাকে। দেশে কিংবা বিদেশে এই নিউজ যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। লাইক, কমেন্ট, শেয়ার করা উৎসাহ দেবেন, সাথে থাকবেন। বিদায় নিচ্ছি এখনকার মতো। আব্দুল আলিম, আল্লাহ হাফেজ।